illallah, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আসুন আমরা জিকির করি। জীবনে কম বেশি সবাই গুনাহ করেছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না জীবনে কোনো গুনাহ করিনি, আছে কেউ? সবাই গুনাহ করেছে, সবাই দুনিয়ায় লিপ্ত হয়েছে। এই গুনাহ থেকে তওবা করার জন্য একটু আল্লাহ নামের জিকির করি খুব মহব্বতের সাথে, আর দু চোখের পানি ছেড়ে দেই, নিজের গুনার কথাগুলো স্মরণ করি। আয় আল্লাহ, আমি এই গুনাহ করছি, এই গুনাহ করছি। আপনি আর আপনি আল্লাহ জানবে, দুনিয়ার কেউ জানে না। আপনি মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কথা শুনবে। জন্য নিজের গুনার কথাগুলো স্মরণ করে এভাবে জিকির করি, এই আয়াতের কথা, অর্থের কথা স্মরণ করি। আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, আয় আল্লাহ, রব্বানা যালামনা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, এত বেশি গুনাহ করেছি, নফসের উপরে জুলুম করেছি গুনাহ করে করে। আয় আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব। এই আয়াতের অর্থে দিকে খেয়াল করে এভাবে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah. Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. একটু বাড়িয়ে দিতে হবে। একটু বাড়িয়ে দিতে হবে। নামাজ পর্যন্ত সময় শেষা পর্যন্ত إن الحمد لله الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله الذي أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا ند له ولا حد له ولا مثيل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا أجدر الخلق جديرنا أعلانا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وقال رسول الله صلى الله عليه وسلم ما من عين يخرج من عينيه دموع ما من عبد يخرج من عينيه دموع وإن كان مثل رأس الذباب إلا حرمه الله على النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه.
وہ پتھروں کو ٹکڑوں کلمہ پڑھانا، اشارے سے سورج کو آپس بلانا، درختوں کو ان کی قدم پہ جھکانا، یہ حقیقت نہیں ہے تو پھر اور کیا ہے؟ صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ۔ کوئی جائے گا دوزخ میں اور کوئی تو جنت میں جائے گا، دور گا دیوانہ محمد کا صلی اللہ صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ۔ اللہم صلی وسلم وبارک علیہ۔ معزز محترم حضرات علماء کرام، ধর্মগঞ্জ দারুস সুন্নাত সালেহিয়া মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অষ্টম বৎসরিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি খিজর আলম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত রয়েছেন মঞ্চে হযরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম, সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকা থেকে দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনের সমঝদার, দিন শিখনেওয়ালা, দিন শিখার জন্য, ধর্ম বোঝার জন্য কতিপয় বুঝমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ আদায় করছি সর্বাগ্যে সর্বপ্রথম যে আল্লাহ সুবহানাহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে আজকের এই জান্নাতের বাগান, জিকরুল্লাহর মজলিস, নবীর দুরুদের মজলিস, সালামের মজলিস, এই মজলিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো নগণ্য গোলামগুলোকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল খুলে সকলে সমস্যারে উচ্চ আওয়াজে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লোক কম, এই জন্য কি আওয়াজ কম হবে নাকি? আমরা যেই কয়জনে আছি আল্লাহর শুকর গুজার করব প্রাণ খুলে, ঠিক না? আল্লাহ যে নিয়ামত দিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত রেখেছেন, যদি কিয়ামত পর্যন্ত সিজদায় থেকেও শুকর আদায় করি, শুকর আদায় হবে। তথাপিও এই পবিত্র জবান দিয়ে, নগণ্য এই জবান দিয়ে যতটুকু পারা যায় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, কারণ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? অনেক অনেক বেশি দুরূদ ও সালাম পেশ করছি সেই মহামানবের তরে, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই সৃষ্টির সভাপতি করে, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাহবার, সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক, সর্বশ্রেষ্ঠ নীতিবান, সর্বশ্রেষ্ঠ স্মার্ট,
সর্বশ্রেষ্ঠ আদর্শবান মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রেরণ করেছিলেন, সেই তাজদারে মদিনা, আফতাবে নবুওয়া, শাহনশাহে রিসালাত, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমি সময় কম, 6:36 বাজে, আমার সময় হয়তো 7টা পর্যন্ত, মাত্র অল্প মিনিট। আমাদের হায়াতের জীবন নিয়ে একটু মোজাকারা করব, একটু কোরআন ও হাদিসকে সামনে বেঁধে একটি কথা বলবো। আমি নিজে হেদায়েতের মাকসাদে, পাশাপাশি শুধু আপনাদের যদি কোনো উপকারে আসে তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। কি বলেন? সূরাতুল আসর। যারা এসেছেন বসেন, যারা এখনো রাস্তায় ঘুরতেছেন মেহেরবানি করে চলে আসি। ওলামায়ে কেরাম এখানে কথা বলবেন। এই জান্নাতের বাগান হয়তো আগামীকালকে থাকবে না। এটার যে কোনো ফজিলত, এটা যদি আমরা সবাই বুঝতাম, সবাই মাঠে বসে যেতাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি খালি মাঠেই বলে যাই, কবুল করেন মালিককে। যদি একটি কথা কবুল করেন তো আমার হিদায়াতের জন্য যথেষ্ট। আমার আজকে আশা সফল, আজকের এই মাহফিল সফল। যদি কেউ একজনও যদি হেদায়েতের উপর চলে আসে, একজনও যদি কোনো একটা কথা হেদায়েতের উপর চলে আসে, আমি যদি চলে আসি, তো আজকের মাহফিল সফল। আল্লাহর কাছে কবুল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা, একটি ছোট্ট সূরা নাযিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। আমরা অনেকেই পারি। আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতে কারীমের ভিতরে, সূরার মধ্যে, এই সূরার মানটা কথা, এটা শুনি। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনুল কারীমের কোন সূরা নাযিল না করত, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনুল কারীমের সব সূরাগুলো বাদ দিয়ে শুধুমাত্র সূরা আসর নাযিল করত, তো একটা মানুষের হেদায়েতের জন্য সূরা আসরই যথেষ্ট হয়ে যেত। এত গুরুত্বপূর্ণ একটা সূরা। পুরা কোরআনুল কারীমের ভিতরে যা কিছু আছে সবকিছু এই সূরার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এত জামে মানের একটি সূরা, অনেক ছোট, কিন্তু এর পাওয়ার, এর ঝাল অনেক বেশি। বুঝেন না? সেদিকে যাব না, সময় কম। তো এই প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর। আল্লাহ আসরের কসম খেয়েছেন। আসর কি? আল্লাহ এখানে শপথ করেছেন। শপথ, আমরা কসম করি না, অমুকের কসম, তমুকের কসম। প্রথমে একটি মাসআলা জেনে নেই সবাই। মানুষের জন্য আল্লাহ ছাড়া, আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে কসম করা জায়েজ নাই। মনে থাকবে, মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহ, কোন সৃষ্টির নাম, কোন বিষয় নিয়ে কসম করা জায়েজ নাই, এবং কসম করলে হবেও না। যদি এই কসম করে ভেঙ্গে ফেলে, কাফারাও দিতে হবে না। মনে থাকবে। কারণ কি? কসম কেন করা হয়? শপথ কেন করা হয়? শপথ করা হয় এই জন্য যে ওই জিনিসটার আল্লাহ রাব্বুল আলামিন যেই শব্দটা, যেই বিষয়টা নিয়ে কসম করেছেন, ওই বিষয়টা, ওই শব্দটার গুরুত্ব, ওটার মান বোঝানোর জন্য শপথ করেছেন। কিন্তু মানুষ যখন কসম করে,
মানুষের কসম করার মাকসাদ হচ্ছে, মানুষের কসম করার অর্থ হচ্ছে আমি যেই কথাগুলো বলবো, আমি আপনাদেরকে কথা বলছি, স্বাভাবিকভাবে বলতাম যদি আল্লাহর কসম দিয়ে বলি বা কোনো একটা কসম দিয়ে বলি, তখন এই কথাটাকে গুরুত্ব সহকারে বোঝানোর জন্য, শ্রোতাকে বোঝানোর জন্য কসম করা হয়। এটা হচ্ছে মানুষের কসমের উদ্দেশ্য। কিন্তু আল্লাহর কসমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেই বিষয়টা কসম করেছেন ওই বিষয়টার, ওই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য। কারণ আল্লাহ যদি কোনো বিষয় কসম করে বলুক না করে বলুক, সবগুলোই আমাদের জন্য বিশ্বাস করা লাজিম, ঠিক না? আল্লাহ যদি কসম করে বলে, কসম ছাড়া বলে, সবগুলোই আল্লাহর কালাম, সবগুলোই আমাদের বিশ্বাস করতে হবে, তা না হলে ঈমান থাকবে না। কারণ আল্লাহ কোনো কিছু বোঝানোর জন্য কসম করার লায়েক না, কসম করার জন্য সে লাজেম না। কিন্তু মানুষ তার কথাকে গুরুত্ব বোঝানোর জন্য মানুষের কাছে কসম করে। তো বোঝা গেল আল্লাহ এখানে যে আসরের কসম করেছে এটা মানুষের কসম করার মতো নয়, এটা আল্লাহ পরবর্তী কথার গুরুত্ব বোঝানোর জন্য করেন নাই, ওই শব্দটার গুরুত্ব বোঝানোর জন্য আসর, এই যে আসর জিনিসটা, এইটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম করলেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। আসরের কসম কি? মুফাসসিরিনে কেরামে ব্যাখ্যা অনেকগুলো করেছেন, অনেকগুলো বলতে পারবো আমি। তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে আসর তার মানে হচ্ছে মানুষের হায়াতে জিন্দেগি, আমার আপনার লাইফ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ের কসম করেছেন আল্লাহ, অর্থাৎ আমাদের জীবনের কসম করেছেন। কি করেছেন বলেন? ওয়াল আসর অর্থ কি? মানুষের হায়াতের কসম। বলেন কিসের কসম? অনেকগুলো ব্যাখ্যার ভিতরে এই একটা ব্যাখ্যা, এটা বলতেছে। তো আমরা যদি এই ব্যাখ্যা করি মানুষের হায়াতের কসম, তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা মানুষের হায়াতের গুরুত্ব বুঝাইতেছে। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের থেকে পাওয়া এই হায়াতটা বড় দামি না? কি বলেন, বড় দামি না? কেমন দামি? আমার আপনার এই হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বড় নিয়ামত, বড় দামি জিনিস। এই নিয়ামতের যদি আমি কদর না করতে পারি তো বড় আফসোস আমার জন্য। এই নিয়ামত যদি আমি কদর না করতে পারি তো আমার জন্য পরিতাপের বিষয়, আর যদি কদর করি তো আমার জন্য জান্নাতের সুসংবাদ। আচ্ছা, একটা মানুষ কত বছর বাঁচতে পারে? 100 বছর। যদি আমি ধরি একটা মানুষ 100 বছর হায়াত ধরি, তো আখেরাতের জীবনের তুলনায়, ভালো করে শুনবেন, আখেরাতের টাইম আর দুনিয়ার টাইম যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই একটি মানুষ যদি দুনিয়ায় 100 বছর বাঁচে তো আখেরাতের হায়াতের টাইম অনুযায়ী দুনিয়ার 100 বছরের হায়াতের জিন্দেগি হচ্ছে মাত্র 2.5 মিনিট। কয় মিনিট? সবাই বলেন কয় মিনিট? আচ্ছা আপনারা বলেন এই 100 বছরের পুরাটা টাইমে কি একটা মানুষ ইবাদত করে? যদি খুব বুজুর্গ মানুষ হয়, আল্লাহ ওয়ালা হয়, সুফি সাধক হয়, অর্ধেক মাইনাস করে 50 ধরা যায়, ঠিক না? তার সবকিছু বাদ দিয়ে সে হায়াতের জীবনের 50 বছর ইবাদত করছে। তো যদি 50 বছর ইবাদত হয় তাহলে 50 বছর সমান সমান আখিরাতের টাইমে 100 বছর, 100 মিনিট বছর, নাকি 100 মিনিট। আচ্ছা, এই 100 মিনিটের কত মূল্য আল্লাহর কাছে! এই 100 মিনিট যদি কেউ ইবাদত করে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতের নিয়ামত দিয়ে দিবে। খালি কতটুকু টাইম? 100 মিনিট। তো আমার এই হায়াতের জীবনটা আল্লাহর কাছে কত দামি! আমার হায়াত জীবনের 100 মিনিটের মূল্য আল্লাহর কাছে কত, যেই আল্লাহ এই 100 মিনিটের বদৌলতে এর ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এত বড় দামি এই হায়াতের জিন্দেগি, এত বড় দামি এই হায়াতের নিয়ামত। এজন্য আল্লাহর হাবিব বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
হায়াতাকা ক্বাবলা মাউতিকা ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা মারদিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। অল্পতে শেষ করে দেব, সময় এমনিও নাই। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। সকলে শুনবেন যারা আছেন। আল্লাহর হাবিব বলেন, পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করো, কাজে লাগাও। গনিমত মনে করে কাজে লাগাও। এক নাম্বার, তোমার হায়াতের জীবনকে মৃত্যু আসার আগে আগে এটাকে কাজে লাগাও। তোমার হায়াতের জীবনটাকে মৃত্যু আসার পূর্বে এটার গনিমত মনে করে এটার মূল্যায়ন করো। ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার যৌবনকে, তোমার বার্ধক্য আসার আগে আগে এই যৌবনকে তুমি মূল্যায়ন করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা মারাদিকা। তোমার এই সুস্থতাকে মূল্যায়ন করো তোমার রোগ হওয়ার আগে আগে। অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে নিয়ামত মনে করো, মূল্যায়ন করো। এরপরে হাবিব বলেন, তোমার অবসরতাকে, ব্যস্ততা হওয়ার পূর্বে গনিমত মনে করো, মূল্যায়ন করো। তোমার সচ্ছলতা, ধনাত্মতা, এটাকে ফকির হওয়ার পূর্বে গনিমত মনে করো। আচ্ছা বলেন, যে আল্লাহ হায়াত দিয়েছে মউত দিবে কিনা? কথা বলেন, দিবে না? যে আল্লাহ হায়াত দিয়েছে সে মউত দিতে পারে কিনা? যে আল্লাহ যুবক করছে সেই আল্লাহ বৃদ্ধ করতে পারে কিনা? যে আল্লাহ সুস্থ রাখছে সেই আল্লাহ অসুস্থ বানাইতে পারে কিনা? যে আল্লাহ ধন দিয়েছে, সম্পদ দিয়েছে সেই আল্লাহ আবার রাস্তার ভিখারি বানাইতে পারে কিনা? যে আল্লাহ অবসর সময় দিয়েছে ব্যস্ততা লিপিবদ্ধ করতে পারে কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন, তুমি পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে মূল্যায়ন করো। আমি সবগুলো বলতে সময় পাবো না, তবে দুইটার কথা বলবো। এক নাম্বার, হায়াতাকা ক্বাবলা মাউতিকা। হায়াতকে মৌতের পূর্বে মূল্যায়ন করো। বাবাজিরা আমার, কেউ কি বলতে পারবো আমার মরণের ঘন্টা কখন বাজবে? কথা বলেন, বা জানি জানি তো আল্লাহর হাবিব বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিকা। তুমি তোমার জীবনকে, তোমার হায়াতটাকে মৌতের পূর্বে গনিমত মনে করো, মূল্যায়ন করো। যেহেতু আমার জানা নাই কখন আমার মন চলে আসবে, যেহেতু আমি জানি না কখন আজরাইল আমার শিওরে চলে আসবে, অতএব আমার যেহেতু আজালের সময় জানা নাই, আমার যেহেতু মৌতের সময়, আজালের সময় জানা নাই, আমার যেহেতু আজরাইলের আসার খবর নাই, এই জন্য আমাকে সব সময়ের জন্য আমার হায়াতের জীবনকে মূল্যায়ন করতে হবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কাল রোজ মাহশরে 7 জন ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে একজন হচ্ছে ওই যুবক, তার যৌবন বয়সটা তার ইবাদতে কাটাইছে। হায়াতে জিন্দেগীর একটি পার্ট হচ্ছে যৌবন বয়স, ঠিক না? হায়াতে জীবনের একটি পার্ট হচ্ছে কিশোর বয়স, হায়াতে জীবনের একটি পার্ট হচ্ছে বৃদ্ধ বয়স। সব বয়সটাই গনিমত মনে করতে হবে, মূল্যায়ন করতে হবে। কিন্তু বাবাজি আমার, যেহেতু আমার জানা নাই কখন কোন আসবে, যেহেতু আমার জানা নাই মালাকুল মউত কখন আমার দরবারে কোরআন আসবে, সেহেতু অতএব আমার সব সময়টাই, পুরা টাইমটা, মৃত্যু থেকে হায়াত থেকে মৃত্যু পর্যন্ত পুরা টাইমটাই আমাকে মূল্যায়ন করতে হবে, ঠিক না? কারণ আমার হিসাব করেছি, আমার হায়াতে পুরো জীবনটা আখিরাতের 100 মিনিট। যদি আমি 50 বছর বাঁচি, 25 বছর তো আরো কম। এই মূল্যায়ন জীবনের কত আমি এক আল্লাহর বান্দা,
এই হায়াতে জীবনের সময়টা কত দামি সেটা বোঝাচ্ছে দেখেন। এই সময়টা যদি আমি কিছু করতে না পারি, এই হায়াতে জীবনের 1.5 মিনিট 2.5 মিনিটের জিন্দেগিতে যদি আমি কিছু না করতে পারি, কিছু অর্জন না করতে পারি, কামাই না করতে পারি, আমার মতো বলদ, আমার মতো নির্বোধ, আমার মতো বোকার দুনিয়ায় কেউ নেই। আমি 2.5 মিনিটের জীবন যদি আমার হেলায় খেলায় ছেড়ে দেই, আমার 1.5 মিনিটের জিন্দেগি আমার মরণ আসার আগ পর্যন্ত এই সময়টা যদি আমি হেলায় খেলায় দুনিয়ায় রং তামাশায় ছেড়ে দেই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই, তো আমার জন্য আফসোসের কোনো শেষ নাই করে বাবা। ও বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ঘোষণা দেন, তোমার হায়াতের জীবনের পূর্বে মূল্যায়ন করো। এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাইটা যায়, কিতাবে লেখেন কবরটা দেখে একটা ছিদ্র, বান্দা তাকায়া দেখে কবরের ভিতরে কবরওয়ালা নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। অবাক হয়ে গেল, কবরের ভিতরে কিভাবে নামাজ পড়ে? কবরের ভিতরে নামাজ পড়া যায় কি যায় না? যায়, কিভাবে বুঝলাম? যায়। কারণ আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল আম্বিয়া আল আম্বিয়াউ হায়াউন, ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া ইউসজাদুন। যে সকল আম্বিয়া কেরাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কবরে জীবিত, কবরে আল্লাহ তাদেরকে রিজিক দেয়, কবরে তারা নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল, আল্লাহ যেই আল্লাহ পয়গম্বরকে কবরে নামাজ পড়াইতে পারে, ওই আল্লাহ কোন সাধারণ বান্দাকেও কবরে নামাজ পড়াইতে পারে না? আচ্ছা, তো বান্দা কবরের দিকে তাকিয়ে চিন্তা করতেছে, তাকে কিভাবে জিজ্ঞেস করবো সে কেন নামাজ পড়তেছে? নামাজ শেষ হোক অপেক্ষা করতেছে, নামাজ শেষ হলো, তো ওই বান্দা কবরওয়ালাকে জিজ্ঞেস করলো যে আপনি এখানে নামাজ পড়তেছেন, এটা কিভাবে সম্ভব? তো বলতেছে, আমি শুধু নামাজ পড়ি না। বলছে, আপনি কয়দিন পর্যন্ত নামাজ পড়েন? তো সে বলল, আমি এখানে 4000 বছর নামাজ পড়ছি। কোন রাওয়ায়াতে আছে তিনি বলছেন 400 বছর নামাজ। বলেন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলছেন না? আপনারা তো আমার কথা শুনে সুবহানাল্লাহ কইলেন। যখন ওই কবরওয়ালায় ওই ব্যক্তিকে বলছো, তার অবস্থাটা কি হয়েছে? অনেক বড় কিছু হয়েছে না? সে আশ্চর্য হয়ে এত জোরে সুবহানাল্লাহ কইছে, অনেক জোরে সুবহানাল্লাহ কইছে। বলে না সুবহানাল্লাহ। কবরওয়ালা সুবহানাল্লাহ শুনে বলে, বাবাজি তুমি কি কাজ করলা? তুমি অবাক হয়ে গেছো আমার 400 বছরের নামাজ দেখে। 400 বছর আমি কবরে বসে নামাজ পড়ছি, কিন্তু খোদার কসম আমার আমলনামায় একটা নেকিও দেওয়া হয় নাই। তুমি আমার 400 বছরের নামাজ নিয়ে যাও, তুমি যে এই মাত্র একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। বান্দাও বড় অবাক হয়ে গেল। এই কেন বলল? কবরওয়ালা জবাব দেয়, ভাই যখন আমার হায়াতে জিন্দেগি ফুরায় গেছে, আমার আমলের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন, ইত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস তার সাথে সাথে যায়। বলেন কয়টি জিনিস যায়? একজন মানুষ যখন মৃত্যু হয়, তার ইন্তেকাল হয়ে যায়, তার সাথে সাথে 3 শ্রেণীর জিনিস যায়। কয় শ্রেণী? ইত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, তার সাথে সাথে তার অনুসরণ করে 3টি জিনিস। ফায়ারজিউ ইসনান, 2টে ফিরে আসে। ওয়ায়াত্তাবিউ মাআহা ওয়াহিদ,
তার সাথে একটি মাত্র জিনিস শুধুমাত্র তার সাথে কবরে যায়। আল্লাহর হাবিব বলেন কি, যখন মানুষ মারা যায় তিনটি জিনিস তার সাথে যায়। আমার আগের কথার সাথে মিলিয়ে নেবেন। যখন মানুষ ইন্তেকাল করে তার সাথে শুধুমাত্র তিনটি জিনিস দুনিয়া থেকে তার সাথে সাথে যায়। এক নাম্বার, তার সাথে যায় কি, তার সাথে যায় কিছু আত্মীয় স্বজন, ঠিক না? সন্তান যায়, পাড়া প্রতিবেশী যায়, বন্ধু বান্ধব যায়, বাবা যায়, সন্তান যায়, চাচা যায়, ফুফু যায়, প্রাণের স্বামী যায়। এই ব্যক্তিগুলো কবর পর্যন্ত যায়। আর যে জিনিসটি যায় সেটা হচ্ছে কিছু কোদাল, কাঁচি, খন্তা, ঠিক না? এইগুলো কবরে প্রবেশ করে। ওই আত্মীয় স্বজন গুলো আমাকে কবরে রেখে একা একা রেখে উঠে চলে যায়। সাথে করে খন্তা কাঁচি গুলো থুয়ে যায় না, ওগুলাও নিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন এই তিনটি জিনিস যায়, আর একটি জিনিস যায় সেটা হচ্ছে তার আমল। তার কি? আমি আপনি জেনে আমল করব, আমি আপনি জেনে আমল গুলো করেছি সেই আমল গুলো আমার সাথে যাবে। হায়াতের অল্প সময় যদি আমি আমল না করতে পারি তো আমার জন্য নির্বোধ আর কেউ নাই, আমার জন্য আফসোসের কোনো শেষ নাই। এই জন্যই বান্দা বলে, যেহেতু বান্দার সাথে শুধুমাত্র আমল ছাড়া কোনো কিছু যায় না, আমলের দরজা বন্ধ। আসেনি? আর আমলের আছে? আল্লাহর হাবিব বলেন যখনই মানুষটা মারা যায় ইনকাতা আমালু, তার আমলের দরজা কর্তন করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, আর কোনো সুযোগ নেই। অতএব সে যদি 400 বছর 4 কোটি বছর কবরে নামাজ পড়ে কোনো লাভ আছে? আছে? আর আমি আপনি একবার দুনিয়ার হায়াতে জীবনে সুবহানাল্লাহ বলবো, সাথে সাথে আল্লাহ জান্নাতে একটি গাছ লাগায় দিবে। লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেমন গাছ? আল্লাহর হাবিব বলেন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জান্নাতের ভিতরে যে গাছটি আল্লাহ লাগিয়ে দেন, ওই গাছের ছায়ায়, কোন বর্ণনা আছে গাছের গোড়া, কোন হাদিসে আসছে গাছের গোড়া, কোন হাদিসে আসছে গাছের ছায়া। যদি কোন আরবের তেজস্বী ঘোড়া 500 বছর পর্যন্ত সওয়ার করতে থাকে, দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, তারপরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আবার বলেন না সুবহানাল্লাহ। একটা গাছ হয়ে গেছে, সুবহানাল্লাহ কইছে, গাছ না হয় নাই। আবার বলেন সুবহানাল্লাহ। আর একটা গাছ আল্লাহ লাগাইছে, আবার বলেন সুবহানাল্লাহ। আর একটা গাছ আল্লাহ লাগাইছে না? যতবার সুবহানাল্লাহ বলবো ততবার আল্লাহ গাছ লাগিয়ে দিবেন, প্রত্যেকটা গাছের দৌড় এত পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। তো এই আমার হায়াতের জীবনে এই সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এগুলোর যে দাম, আর ওই কবরওয়ালা সে 400 বছর যে নামাজ পড়ছে, কত তাসবিহ পড়ছে, সুবহানাল্লাহ পড়ছে, এগুলো অনেক বেশি দাম হওয়ার কথা ছিল না? কিন্তু কোনো মূল্য নাই আল্লাহর কাছে, ওই ইবাদতের কোনো নেক হবে না। যেহেতু সে আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ তুমি আমাকে কবরে নামাজ পড়ার ব্যবস্থা করেছো, এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু ওই নামাজের, ওই ইবাদতের কোনো আর আমল নামা উঠবে না। ওই আমল নামায়, ওই ইবাদত আমল নামায় দেখা যাবে না। আমি আপনি যে আজকে এই মজলিসে আসবো, এই জান্নাতের বাগানে উলামায়ে কেরাম থেকে যে কথাগুলো শুনবো, একটি যদি আমলে নিয়ে আসতে পারি তো ওইটাই আমার আমল নামা আমার সাথে যাবে। আমল করার সময় কখন? আমল করার সময় কখন? হায়াতে জীবন আছে যতক্ষণ, নাকি? আমল করার সময় কখন বলে? হায়াতে জীবন যতদিন আছে ততক্ষণ। আজরাইল চলে আসবে আর কোন সময়। এই হায়াতে জীবনে যে ভালো করবে তার ভালো, এই হায়াতে জিন্দেগিতে যে নাফরমানি করবে তার জন্য পুরা কাপা। এই জন্য এই হায়াতের বড় দাম, হায়াতের বড় দাম। হায়াতের এত দাম যে আমার পুরা হায়াতটা, পুরা হায়াতের জিন্দেগিটা
পুরা হায়াতের জীবনটা আমি যা কিছু করবো এগুলোই আমার আমলনামায় উঠবে না? প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট আমার আমলনামায় উঠবে যদি আমি নেক আমল করি। আর যদি আমার বদ আমল হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আমলনামা আমাকেই পড়তে দেওয়া হবে, আমাকে নিজেকে পাঠ করতে হবে না? রোজে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন রোজে মাহশারে বান্দাদেরকে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা নিজে পাঠ করো। লম্বা একটা লিস্ট আল্লাহ দিয়ে দিবেন। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা নিজে পাঠ করো আর বলো এইগুলা সত্য নাকি মিথ্যা। তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতা ছিল, নেক করলো নেকও লেখছে, গুনাহ করলে গুনাহ লেখে না? আমি একটি গুনাহ করছি, গুনাহ আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে গেছে। আমি যে নেকটা করছি, নেকও আমার লিপিবদ্ধ হয়ে গেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা আমার দুই কাঁধে দিয়া দিছে। একজনকে বলছে, বান্দা যত নয় আমল করবে সবগুলো লিখে দিবা। বান্দা যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, যত ওয়াক্ত নামাজ পড়বে, যতটা রোজা রাখবে, যতগুলো নেক আমল করবে সব পাইতে পাই লিখবা। বান্দা যতক্ষণ জিনে মজলিসে থাকবা পুরাটা টাইম নেক আমল নামায় লিখিতে থাকবা। বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে থাকবে, জিকিরের মজলিসে থাকবে, পুরাটা টাইম তার আমল নামায় নেক লিখতে থাকবা। বান্দা যতটুকু টাইম আমার সিজদায় থাকবে, পুরাটা টাইম তার জন্য নেক আমল লিখে দিবা। আর এক ফেরেশতাকে বলছে, বান্দা গুনাহ করবে, গুনাহগুলো লিখতে থাকবা। এইভাবে গুনাহ আর নেক লিখতে লিখতে যখন আমলনামা পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে কোনো তওবাশী লাগবে না, আজকে তোমার আমলনামা বুঝিয়ে দেওয়ার জন্য কোনো ফেরেশতা লাগবে না, কোনো রাসূল লাগবে না, কোনো আলেম ওলামা লাগবে না। তোমার নিজের আমল তুমি নিজেই পড়বা, আর স্বীকারোক্তি দিবা করছো কি করো নাই। সেদিন যদি গুনাহের আমলনামা হয়, ওই বান্দা বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা, এটা কেমন আমলনামা, এটার ভিতরে ছোট কোনো গুনাহ বাদ যায় নাই, বড় গুনাহ বাদ যায় নাই, জীবনে যা কইছে সবগুলা লিখে দিয়েছে আল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, মা ইয়াতানাফফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে শব্দটাই বের করো, ছমের একটা ফেরেশতা নিয়ে ওটা লিখে দেয়, ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ। এই জন্য এই হায়াত জিন্দেগীর মূল্যায়ন করতে হবে। আজান হবে এখানে, আজান হবে। আচ্ছা, আজান হচ্ছে, আজানের পরে বাকি দিতে হবে, শেষ করে দেব। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الله أكبر، الله أكبر، الله أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا
আপনাদের শুরু থাকে حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আযান হয়ে গেছে, কিছু সময় পরে নামাজ অনুষ্ঠিত হবে। বিশেষ করে দিচ্ছি, আমরা তো এখানে বসছি, আল্লাহ বড় নিয়ামত। আমরা বুঝি তো নিয়ামত যে আল্লাহ দিয়েছে। আমরা যেখানে বসছি, আসতে পারছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নূরের চাদরে ঢেকে দিয়েছেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের পক্ষকে দিন বোঝা, দিন শিখার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন, দিন শিখতে যায়, দিন বুঝতে যায়, দিন মজলিসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা আল্লাহর নূরের ভিতরে বিদ্যমান থাকে। বলেন আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ আমাদেরকে নূর, আমাদের কলবে নূর জ্বালিয়ে দিয়েছেন, বিধায় আমরা আসতে পেরেছি। এই জন্য বলছিলাম আমাদের হায়াতের জীবনকে মূল্যায়ন করতে হবে। হায়াতের জীবনকে মূল্যায়ন করতে হবে। এভাবে মূল্যায়ন করব যে আমার হায়াতের জীবনের একটা মুহূর্তের জন্য গুনাহ না হয়। একটা মুহূর্তের জন্য কি না হয়? গুনাহ না হয়। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করব। সাথে সাথে কি করব? কারণ তওবা ছাড়া গুনাহ নিয়ে কবরে যাওয়া যাইব? এর সিস্টেম আছে? হ্যাঁ, কেউ কি গুনাহ নিয়ে কবরে যাইতে পারবো? কবর আযাব সহ্য করার মতো কারো তৌফিক আছে? এজন্য গুনাহ হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আবার সাথে সাথে বান্দা তো ওই যে গুনাহ হওয়ার পরে সাথে সাথে আবার আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহ বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বান্দা, এখনো কি সেই সময় হয় না যে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে তোমার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে? শয়তানের ওয়াসওয়াসায় শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছিল, কসম করে বলেছিল, আল্লাহর ইজ্জতের কসম। হ্যাঁ, বলল যে আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিতে থাকবো। এটা কসম করছে আল্লাহর কাছে। দয়াল আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি। আল্লাহ তিনটা কসম করে শয়তানের জবাব এইভাবে দিল, শয়তান তোর বলা শেষ, এবার আমারটা শোন। আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার বড়ত্বের কসম, লা আযালু আগফারু লাহুম মাস্তাগফারুনি। বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমি বান্দাকে ক্ষমা করতেই থাকব। তাহলে ক্ষমা করার কি কোনো সময় আছে? সবে কদর, রমজান, এরকম নির্দিষ্ট সময় শুধু নামাজ পড়বো আর সারা বছর নামাজ পড়বো, এমন কোনো সিস্টেম আছে? কদর আছে? শুধুমাত্র সবে কদর, সবে বারাত, রোজার মাস আইলে মসজিদে মুসল্লি পাওয়া যায়, আর বাকি সময় পাওয়া যায়। তার মানে এটা বুঝাচ্ছে যে এই টাইম ছাড়া বাকি নামাজ, বাকি সময় তওবা করার কোনো সুযোগ নেই, এমন নাকি বিষয়? আর হামেশা তওবা করতে হবে, আর হামেশা আল্লাহর দিকে রুজু থাকতে হবে। কখন জানি মালাকুল মউত চলে আসে। আর গুনাহ নিয়ে কবরে গেলে কিন্তু রক্ষা নেই।
আছে? গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অন্য আয়াতে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হতে পারবে আমার কবরে আইসো না। কবর কিন্তু কারো সাথে ভালো ব্যবহার করবে, কারো সাথে খারাপ ব্যবহার করবে। যদি নেককার হয় কবরটা দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। যদি আমি গুনাহগার হইয়া গুনাহ নিয়ে কবরে যাই তো কবর দুই পাশ থেকে এমন চাপ দিবে, এক পাশের হাড়গুলো আর এক পাশের ভিতরে ঢুকে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ খাঁটি মুসলমান না হয়ে কবরে যাইও না। খাঁটি মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের সব বিধানগুলো মানে, নবীর কথাগুলো শোনে, আমর বিল মারুফের ইতাআত করে, উলিল আমরের কথা শুনে, আল্লাহর অনুসরণ করে, নবীর অনুসরণ করে। নবী নাই, নবী পাই নাই, উলামায়ে কেরাম পেয়েছে, উলামায়ে কেরামের কথাগুলো মেনে মেনে চলে। এভাবে মানতে মানতে তওবা করে করে কবর পর্যন্ত যাবে। কবর তার জন্য জান্নাতের রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ হিসাবে হয়ে যাবে। তো এই কবর যদি আমার জন্য রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ হতে হয় তো আমাকে গুনাহ মুক্ত হয়ে কবরে যেতে। অনেক কথা, অনেক কথা এই আয়াতের ব্যাখ্যা করা উচিত ছিল, সময় পাই নাই। এজন্য এতটুকু বলবো যে আমার হায়াতের জীবনের যেহেতু কোনো গ্যারান্টি নাই, এটা কত মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতের জীবনের অল্প সময়ের ইবাদতের কারণে আমাকে চিরস্থায়ী জান্নাত দিবে না? এই হায়াতের জীবনের একটি আমল কত গুরুত্বপূর্ণ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হায়াতের জীবনের একটি আমল। হ্যাঁ, কেউ যদি 500 কোটি টাকা দেয়, যদি বলে তুমি মুশরিক হয়ে যাও, আপনি কি হবেন? হবে? আমি তো হব না। কেন? তো বেটা 500 কোটি টাকা দেওয়ার পরে তুমি আমাকে যা দিলা আর আমি যেটা তোমাকে দিব ওটার দাম কত, ওইটার দাম কত? আল্লাহর হাবিব বলেন যে একবার ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ও যদি কোনো নেক আমল না করে, ওর মরার পরে হিসাবের পরে আল্লাহ তাকে যে জান্নাতটা দিবেন ওই জান্নাতটা এই দুনিয়ার 10টার সমান। তাহলে আমার হায়াতের জীবনের যে কথা, এইটার মূল্য যদি এত হয়, আমার হায়াতের জীবনটা কত দামি। এটা অনেক দামি না? এটা অনেক দামি না? এইটাকে যদি আমি হেলায় খেলায় কেটিয়ে দেই, গুনাহের লিপ্ত হয়ে থাকি, গুনাহে লিপ্ত করে শেষ করে দেই, ওই বান্দাদেরকে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলো দয়া কইরা ভালোবাসা নিয়া মানুষকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার বান্দারা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওই দয়াময় রবের থেকে কে তোমাকে ধোঁকা দিল? কে ধোঁকা দিছে আমাদেরকে? বলেন, কে ধোঁকা দিছে আমাদেরকে? শয়তান। সবাই বলেন, কে ধোঁকা দিছে? শয়তান ধোঁকা দিছে, এটা স্পষ্ট কোরআনে আল্লাহ বলে দিয়েছে। এই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে, এজন্য আল্লাহ সাবধান করে দিয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কে আমার থেকে দূরে সরায়া দিয়েছে, ধোঁকা দিয়েছে? তুমি কি জানো না আমি কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যে আমি সত্তা ওই আল্লাহ, যে আমি তোমাকে সৃষ্টি করেছি, আবার সুন্দর চেহারা দিয়ে আবায়াত দিয়ে তোমাকে আমি সুঠাম করেছি। আচ্ছা, এই চোখ কি আল্লাহ ছাড়া অন্য কেউ দিছে? তাহলে এই চোখ কি আল্লাহ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে? বলতে গেলে অনেক কথা, আমার সময় নেই, নামাজের সময় হয়ে গেছে। এই জন্য বলবো, আমার এই নকল হরকত হায়াতের জীবনের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা বিষয় একমাত্র ইবাদতে কাটানো উচিত। এটাই আল্লাহ চায়, কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার দ্বারা আল্লাহ যেটা চায়, হায়াতের জীবনটা কোনো মতো সিরাতানা গায়ে দিয়া হইলো শুধু ইবাদতে কাটায় কবরে যাব, এরপরে শান্তি দেওয়ার মালিক কে? শুধু এতটুকু আল্লাহ আমাদেরকে চায়, আর কিছু না, আর কিছু না। দুনিয়ায় আমি বড় অট্টালিকা করি, যা কিছু, দুনিয়ার কিচ্ছু আল্লাহ চায় না। আর দুনিয়ায় সুবহানাল্লাহ বলে জান্নাতে গাছ লাগায়া যাইবো, ওইটাই আমি জান্নাতে যাই। দুনিয়া আলহামদুলিল্লাহ বলে জান্নাতে গাছ লাগায়া যাবো, ওইটা আমার আমল নামায় যাবে। দুনিয়ায় এই মাদ্রাসা মসজিদের খেদমত করব,
দিন ইলম শিখে যাব, সন্তানকে মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসা ওয়ালাদেরকে ভালোবাসবো, আলেম ওয়ালাদের ভালোবাসবো, এইটাই আমার হাজ রোজে মাহশরে আমার সাথে যাবে। আল্লাহর হাবিব বলেন, শেষ করছি, কুন আলিমান আও মুতাআল্লিমান, লম্বা হাদিস, হয়তো আলেম হও। আল্লাহর হাবিব বলেন তোমরা সবাই আলেম হয়ে যাও, নাইলে আলেমকে আলেম হও, আর নাইলে আলেমকে সহযোগিতা করো। আলেমকে কি করো? যে আলেম শিখতে তাকে সহযোগিতা করো। মাদ্রাসায় পড়তেছে একজনের খরচ বহন করে দাও সারা বছর। আও মুহিব্বান, অথবা ওই আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো। আলেম হওয়ার তাকিদ দিয়েছে, আলেম বানাইতে বলছেন এবং আলেম বানানে ওয়ালাকে সহযোগিতা করতে বলছেন। নিজে আলেম হইতে পারি নাই, সন্তানকে আলেম বানাবো, এটা আল্লাহ হাবিবের নির্দেশ। আপনাদের পাশে দেরিয়া মাদ্রাসা, মুখলিস মাদ্রাসা, যেখানে ইলম আমলের সমন্বয় একজন হক্কানি রব্বানি আলেম তৈরি কারখানা। এসব মাদ্রাসা আমরা ছাত্র দিব। আমি হতে পারি নাই, সন্তান দেব, নাতি দিব, পুতি দিব, হ্যাঁ। আর এটাও পারি না, যারা পড়তেছে তাদের সহযোগিতা করব, দান করব। এটা পারি না, অন্তত মহাব্বত রাখবো। কখনোই এই আলেমের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না, এটা ঈমানের দাবি। আলেমের প্রতি ভালোবাসা কিসের দাবি? ঈমান। এই সম্পর্কে কথা বললে অনেক কথা হয়ে যাবে। এই জন্য হ্যাঁ, জীবনের এই 60 বছর 14 বছর যত জীবন আছে, এই জীবনটা আমরা শুধু তওবা করতে করতে কাটায় দেই, গুনাহ ছেড়ে ইবাদত করতে করতে কাটায় দিই। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।